আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করব আপনাদের সাথে ক্রোসান্টের রেসিপি। আমি বাসায় যেভাবে ক্রোসান্ট তৈরি করি সেই একটা রেসিপি। তো এটার জন্য আমি 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম, আর এর মধ্যে হাফ কাপ বা তার একটু কম হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে চিনিটা আপনারা যতটুকু পরিমাণে মিষ্টি খাবেন সেই পরিমাণে দিবেন। আমার কাছে একটু কম মিষ্টি হলেই মজা লাগে, যেহেতু আজকে আমি চিকেন দিয়ে তৈরি করব, এই জন্য হচ্ছে একটু মিষ্টিটা কম দিলাম। দেন তারপরে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে। দেন তারপরে দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচের মতো ইস্ট দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে একটু মিক্স করে নিব। আর এই ক্রোসান্টটা যদি আপনারা চিকেন দিয়ে না বানিয়ে নর্মালভাবে বানান, তাহলে দেখা যায় যে বেশ 7-8 দিনের মতো থাকে ফ্রিজে, তো সকালবেলা নাস্তার টেনশন করতে হয় না। যাই হোক, এখন আমি এটা প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখেন ইস্টটা একদম সেট হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো। দেন দিয়ে দিলাম হচ্ছে একটা ডিমটা না দিলেও হয়, বাট আমি একটা ডিম দিলে আমার কাছে টেস্টটা একটু অন্যরকম আসে, ভালো লাগে আর কি। দেন তারপরে আমি একটু করে ময়দা দিতে থাকি আর কি। তো এখানে 1 কাপ ময়দা দিয়েছি। দেওয়ার পরে দেন আমি আবার দিলাম। তো এভাবে করে মোট আমার 4 কাপের একটু বেশি মতো ময়দা লেগেছে। আপনাদের হয়তো বা কম বেশি লাগতে পারে, আমার একটু বেশি লেগেছে, যেহেতু আমি একটা ডিম দিয়েছি এই জন্য। খুব ভালো করে একটা সফট নরম ডো তৈরি করে নেব। দেখেন ডোটা আমি তৈরি করে নিয়েছি। এইবার একটা বক্স নিয়েছি, বক্সের মধ্যে একটুখানি তেল দিয়ে ভালো করে একটু চারিদিকে মেখে নিচ্ছি। দেন তারপরে বক্সের ভিতর এটা রেখে দিলাম। তো এটা আমি এইভাবে রেখে দিব 2-3 ঘন্টা, বা চাইলে 5-6 ঘন্টাও রাখা যায়। দেন তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে চিকেনের একটা পুর বানিয়ে নিব। এটার জন্য দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ, একদম একটু কুচি করেই দিয়েছি। দেন তারপর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুনের বাটা দিয়ে দিলাম, মানে 1 চা চামচ করে দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা। দেন তারপরে হচ্ছে আবার মিক্স করে নেওয়ার পরে জিরা গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে, গোলমরিচ গুঁড়া দিলাম পরিমাণ মতো, মানে ওই 1 চা চামচের মতো দিয়েছি। যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দিবেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন আবার একটুখানি পানি দিয়ে মশলাটা ভুনিয়ে নিচ্ছি। আর একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটুখানি গরম মশলার গুঁড়া দিয়েছি অল্প পরিমাণে, খুব বেশি না। দেন তারপরে হচ্ছে আমি চিকেনটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চিকেনটা মানে অল্প একটু পানি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি রান্না করেছি আর কি। এই যে এই পানিটুকু দিলাম, এটাতেই আমার শেষ, মানে আর পানি দিব না। চুলার আঁচটা কমিয়ে আমি চিকেনটা আর কি ভুনিয়ে নিব। চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি চিকেনটা নামিয়ে নিব। আর এই তো 2-3 ঘন্টা পরে দেখেন ইস্ট দিয়ে যে ডোটা মাখিয়ে রাখছিলাম সেটা ফুলে গেছে। আর এই বোলটা কিন্তু বেশ অনেকটা মানে ডিপ আর কি, দেখে হয়তো বা বুঝতেছেন, অনেকটা কিন্তু ফুলে গিয়েছিল। দেন এখন আমি এটা ভালোভাবে একটা ডো ভালো করে একটু মথে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেছেন আমি কিভাবে করতেছি এটা। তো খুব ভালো করে মথে নেওয়ার পরে এভাবে করে একটু রোল মতো করে তারপর আমি কেটে নিচ্ছি। যেহেতু ক্রোসান্ট তৈরি করার জন্য বেশ আমার অনেকগুলা রুটি লাগবে, এই জন্য আমি এভাবে করে নিচ্ছি। আর হ্যাঁ, 4 কাপ যেহেতু আমি ময়দা নিয়েছি, এটা কিন্তু এই কয়েকটাই না, আমার এরকম প্রায় 36টার মতো হয়েছে, মানে ক্রোসান্ট আর কি। আমি যেহেতু ছোট সাইজ করে বানিয়েছি এই জন্য। এই তো একটা রুটি বানানোর পরে আমি এটার মধ্যে বাটার দিয়ে দিলাম, মানে রুটির উপরে বাটারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল দিতে পারেন, বাট আমি এখানে বাটার দিয়েছি। দেন আর একটা রুটি আমি এই বাটার দেওয়া রুটির উপর রেখে দিলাম।
আর রুটিগুলো যে একদম গোল হইতে হবে এর কোনো মানে নাই। দেন তারপরে হচ্ছে আমি এরকম করে বেশ কয়েকবার হচ্ছে বাটার দিয়ে তারপরে রুটি দিলাম, যেভাবে আমরা সমুচার শীট তৈরি করি ঠিক সেভাবেই। তো এখানে মোট আমি হচ্ছে 6টা মতো আর কি রুটি দিয়েছি। যেহেতু আমি রুটির মানে সাইজগুলো বেশি বড় করি নাই, সেই জন্য আমার মানে ক্রোসান্ট অনেকগুলো হয়েছে। তো এই তো আমি এভাবে করে 6টা রুটি একসাথে বেলে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেছেন এটা অনেক বড় করে বেলতে হবে। এই তো বেশ অনেকটা বড় করে নিয়েছি। এখানে চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন। আমি এখানে 12টা করব, এই জন্য একটি স্কেল দিয়ে একটু সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। আমার মনে হয় একটু স্কেল দিয়ে দাগ দিয়ে নিলে সব থেকে বেটার হয় আর কি। দেন তারপরে এভাবে করে আমি সবগুলা আর কি মানে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিজার যে কাটিংটা আছে সেটাই, বাট একটু চিকন করে কেটেছি। দেন তারপরে হচ্ছে চিকেনের পুরগুলা প্রত্যেকটা পার্টে আমি দিয়ে দিলাম। দেখে হয়তো বা বোঝা যাচ্ছে আমি একদম মানে শুরুতে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। তো সবগুলা চিকেন আমি দিয়ে দিলাম এভাবে করে। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে মানে একদম চিকেন যে দিয়েছি তার আগে একটুখানি করে জাস্ট ছুরির সাহায্যে একটু কেটে নিব, যাতে করে আমার ফোল্ড করতে সুবিধা হয়। এটা দেখে হয়তো বা বুঝতেছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর দেখেন রুটিগুলো কিন্তু বেশ অনেকটা পাতলা হয়েছে, যেহেতু ইস্ট দিয়েছি আর এখানে কিন্তু 6টা রুটি ছিল, তো ওই জন্য আর কি একটুখানি মোটা লাগতেছে, বাট রুটিগুলো কিন্তু বেশ অনেকটা পাতলা হয়েছে। এই তো এখন এইভাবে করে ক্রোসান্ট তৈরি করব। এই তো আমি রেখে দিলাম। দেন তারপরে আমি আরেকটা সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে করে আমি তৈরি করছি। এই তো মোটামুটি আমার দেখেন এইভাবে করে আমি সবগুলো ক্রোসান্ট তৈরি করে নিব। আর এটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা বেশ অনেক দিন খেতে পারবেন। যদি চিকেন ছাড়া হয় তাহলেও তো বেশ অনেক দিন খাওয়া যায়, আর চিকেন দিয়ে একটু কম খাওয়া যাবে আর কি, তাও 5-6 দিনের মতো থাকবে হয়তোবা। এই তো সবগুলো ক্রোসান্ট আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। এবার যেটা করব, একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম, দেওয়ার পরে এর মধ্যে কিছু লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ক্রোসান্টের উপর ডিমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর একটা কালার আসে। সবগুলো ক্রোসান্টের উপর আমি ডিমের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা যদি না দিতে চান তাহলে না দিয়েন, বাট আমি এখানে তিল দিব, এই জন্য ডিমের মিশ্রণটা দিলে আমার কাছে মনে হয়েছে ভালো লাগবে। এই তো এরপরে কিছু সাদা তিল উপর দিয়ে দিলাম। আর এই ক্রোসান্টগুলো মানে বাসায় তৈরি করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে বাইরের থেকে। এই তো এখন আবার এই মানে এতগুলো আবার বানাইছি, এগুলাতেও দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি অনেকগুলো ক্রোসান্ট তৈরি করেছি, আর এটা আমি তোকে টিফিনও দিতে পারবো 2 দিনের মতো। এই তো এখন দেখেন সবগুলো ক্রোসান্ট কিন্তু হয়ে গেছে এখানে, আর বাকি আবার দিয়ে দিয়েছি। একজন মানুষ যাতে একটা খেতে পারে বা 2টা খেতে পারে সেরকম করেই আমি বানিয়েছি, এত বেশি বড় করি নাই যাতে করে মানুষ মানে বেশি হয়ে যায়। আর তোকে টিফিনেও এটা দিতে আমি পারবো, এই জন্য। যাই হোক সবগুলো ক্রোসান্ট এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে, কারণ এগুলা বানাইতে আমার একটু টাইম লেগেছে। আমি যেহেতু একটু দেরি করে সব কিছু প্রসেস করেছি এই জন্য। এখন একটা জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট কোনো বক্সে করে সবগুলো আমি রেখে দিব। এদিকে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আর চিন্তা করলাম একটা একটু দেখাই আপনাদের কেমন হয়েছে, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা অনেক রাত হয়ে গিয়েছে তো এই জন্য আর খাচ্ছি না। এই তো দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখন দেখেন সবগুলা কিন্তু আমি প্যাকেট করে নিচ্ছি। আর এগুলা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে, এখানে কিন্তু বড় ছোট মিক্স আছে। এই তো সবগুলা বানিয়ে নিলাম। দেন এখন হচ্ছে এগুলো সব আমি ফ্রিজে রেখে দিব। আর দেখেন রান্না শেষ করার পরে কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন তো রাত হয়ে গিয়েছে, দেখেন রাত কত বাজে এখন, তো প্রায় 1:45টার মতো বাজে। তো এখন ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।